عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نصير له ولا نذير له ولا مشير له ولا معين له. وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل السقم وغناك قبل فقرك وفراغك قبل الشغل وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলের প্রতি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামতের সাথে
তার ইবাদতের জন্য তার ঘরে সমস্ত কাজ থেকে ফারেক করে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদে আগে আগে আসা, মসজিদে আসার তৌফিক পাওয়া, নেক কাজে অংশগ্রহণ করার মতো সুযোগ পাওয়া, এগুলা আমার আপনার কোনো বরত্ব না। এর মধ্যে আপনার আমার কোনো বড়াই নেই, গর্ব অহংকার করার মতো কিছু নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর রহম করেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দান করেন। তাহলে কারো ক্ষমতা বলে, কারো শক্তির বলে, কারো বুদ্ধির বলে, কারো ইলমের বলে নেক কাজ করা, আগে আগে করা, বেশি বেশি করা, সুন্দরভাবে করা, এটা বান্দার কোনো হাত নেই। কার তৌফিকে হয়? আল্লাহর তৌফিকে। আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন সেই করতে পারে। এজন্য কোনো নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় যখন করা হয়, নিয়ামতকে যখন বোঝা যায়, আরেকটা নিয়ামত আরেকটা নেক কাজের সুযোগ হয়, তো মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আগের ইবাদতটা, তোমার আগের আমলটা কবুল হয়েছে, এটা মোটামুটি বোঝা যায়। এই জন্য আমাদের সকলের মাকসাদ থাকবে যে সব ইবাদত বন্দেগী করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। যেই যখন যেই কাজই করব এর পিছনে আমাদের নিয়ম থাকবে কি, এর দ্বারা আমি কার সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ যদি আমার আপনার উপর সন্তুষ্টি হয়ে যায়, তাহলে এর বিনিময় সন্তুষ্ট হয়ে কতটুকু দিবেন এর কোনো হিসাব থাকবে না। থাকবে? মজদুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তার একটা টার্গেট থাকে যে দিন শেষে আমি একটা মজুরি পাবো। একটা নিয়ম থাকে না? থাকে না? যারা চাকরি করে তাদের একটা টার্গেট থাকে, নিয়ম থাকে যে মাস শেষে আমি কী পাবো? মজুরি পাবো। ব্যবসায়ীরা ব্যবসা করে, সিজন শেষ হইলে, বছর শেষ হলে আমি একটা মুনাফা পাবো, একটা বড় অঙ্কের একটা লাভ পাবো। এই আশা, এই ভরসা, এই টার্গেট, এই নিয়ম নিয়ে সে কাজ করতে থাকে। যারা কৃষি কাজ করে, কৃষকরা, তারা একটা টার্গেট নিয়ে কাজ করতে থাকে। কথা ঠিক না বেঠিক? এর মাকসাদ থাকে, সবগুলোর মাকসাদই থাকে দুনিয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এটারও একটা মাকসাদ উদ্দেশ্য আছে না নাই? এটার মাকসাদ আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার দাসত্ব, তার গোলামি করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আমরা এই ইবাদত বন্দেগী কতক্ষণ করব, কত সময় করব, কত মাস করব, কত বছর করব, এটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমে বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, তুমি ইবাদত করো, রব্বাকা, তোমার প্রভু, তুমি তোমার প্রভুর ইবাদত বন্দেগী করো। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? তাহলে মৃত্যু আসা পর্যন্ত
আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেক কাজে, প্রত্যেক সেক্টরে আমার ওখানে ওই কাজের মাকসাদ থাকবে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহ তাআলার বিধান মতে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়া। যদি এইভাবে করতে পারি তাহলে আমার জীবনটা হবে সফল। কি হবে? সফল। আল্লাহর ইবাদত বন্দেগী মেনে যদি সৎ কাজ করি তাহলে আমার জীবন হবে কি? সফল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, আল্লাহর একত্ববাদকে তুমি স্বীকার করো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এই কথা মেনে তুমি ইয়াকিনের সাথে এর উপর আমল করতে থাকো তাহলে তুমি কি হয়ে যাবে? সফলতা লাভ করতে পারবে। তাহলে এই সফলতা লাভ করতে গেলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন গড়তে হবে। আর আমরা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ করেই আসছি রূহের জগতে। এই জন্য আমাদেরকে সময় নষ্ট করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহর ইবাদত বন্দেগীর বাইরে চলার কোনো সুযোগ আমাদের নাই। যেহেতু প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিনের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে। এই জন্যই আমি আপনাদের সম্মুখে রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইগতানি খামসা ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার আগেই তোমরা কি করো? কদর করো, মূল্যায়ন করো, গনিমত মনে করো। আমাদের কাছে এমন পাঁচটা জিনিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী যে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, দাম দাও, কদর করো, গনিমত মনে করো, নিয়ামত মনে করো, অপর পাঁচটা জিনিস তোমাদের কাছে আসা। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমাদের যৌবনকে, তোমাদের যৌবন সময়টাকে বার্ধক্য আসার আগে, বুড়ো হয়ে যাওয়ার আগে তোমাদের এই জওয়ানিকে, তোমাদের এই শক্তিকে, তোমাদের এই যৌবনকে কাজে লাগাও। বিশেষ করে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় যৌবনকাল। এই সময়টার মধ্যে একটা মানুষের শরীরে পরিপূর্ণ শক্তি থাকে, তখন সে যা চায় করতে পারে। ঠিক না? ঠিক। এই জন্য এই যৌবনকালের দাম, এই যৌবনত্বের দাম, এই শক্তির দাম রব্বে কারীমের কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক পছন্দের। এই জন্য এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতকে আমাদের কাজে লাগাতে হবে। কীভাবে কাজে লাগাবো? আল্লাহর দেওয়া বিধান মতো নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমাকে তিলাওয়াত করা লাগবে, নিজের উপকার করা লাগবে,
পরিবার পরিজনের খিদমত করা লাগবে, সমাজের খিদমত করা লাগবে। এই যে সব কাজে যৌবনকালে যতটুকু করা যাবে, বয়স হয়ে যাওয়ার পরে সম্ভব না। এখন একটা যুবক ইচ্ছা করলে সে নিজের কাজ করেও প্রতিবেশীর কাজে সহযোগিতা করতে পারবে কিনা? ইচ্ছা করলে যে একজনে একটা কাজ পারতেছে না, আমি তার কাজে সহযোগিতা করি, পারবে। একজন একটা চাউলের বস্তা এদিকে নিয়ে যেতেছে, বয়স্ক মানুষ, যুবক ইচ্ছা করলে সেই বস্তাটা তার কাছ থেকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে পারবে কিনা? রাস্তায় একটা বড় গাছ পড়ে গেছে, 2-4 জন যুবক মিলে সরানোর নিম্নত করলে তার দ্বারা এটা সরানো সম্ভব, কিন্তু 4-5 জন বুড়া মানুষ, ওনাদের দ্বারা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? তাহলে অনেক ন্যাক কাজ আছে, এই ন্যাক কাজগুলো বয়স হয়ে গেলে করা সম্ভব না। এই যে দুর্ভিক্ষ আসে দেশে, বিভিন্ন সংগঠন, ওলামায়ে কেরাম, বিভিন্ন ধরনের সংস্থা, যুবকরা বিভিন্ন জেলা পর্যায়ে গেলে, গ্রাম পর্যায়ে গিয়ে এই যে ত্রাণ বিতরণ করে, এটা কি বুড়া মানুষরা করে না জন মানুষরা করে? সব জন মানুষরা করে। বুড়া মানুষ মনে শক্তি আছে, মন চায়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, কিন্তু সরাসরি সিডর এলাকায়, বন্যা প্রবলিত এলাকায়, আক্রান্ত এলাকায় সরাসরি গিয়ে 2 দিন 4 দিন থেকে কাজ করবে, এই সাহসটা বয়স হয়ে গেলে আর হয় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই যে যৌবনকাল আল্লাহ তাআলা দিয়েছেন, এখন ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে সুন্দরভাবে নিয়ম মোতাবেক যেভাবে নামাজটা পড়ার দরকার ঠিক সেভাবে পড়া সম্ভব। ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব। এই বয়সে ইচ্ছা করলে মাসে 2-4-5টা রোজা রাখা সম্ভব, কিন্তু বয়স হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়া অসম্ভব হয়ে যায়। মন চাইলেও রাস্তায় কাদা, যদি পড়ে যায় একটা মনের মধ্যে ভয় ঢুকে না, পড়ে গেলে আবার পিছনে ঘুরে থাকা লাগবে, কারণ আমার পায়ে এতটুকু শক্তি এখন নাই যে এই কাদা পানি দিয়ে আমি মসজিদে যাইতে পারবো। এরকম হয় না? এই জন্য যৌবনকালে যে শক্তিটা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যৌবনকালের শক্তিটাকে বিশেষভাবে তুমি কি লাগাও? আল্লাহ তাআলা অন্য হাদিসে বলেছেন, লা তাযালু কাদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইসালা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। ওই হাদিসে 5টা জিনিসের কথা বলছে। 1 নম্বর বলছেন, আন উমরিহি ফীমা আফনাহু, সারা জীবনের তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে তুমি বালেগা হওয়ার পর থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা তুমি অতিবাহিত করেছ, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া হবে। স্পেশালভাবে আবার পরবর্তী বাক্যে বলছে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকালের ব্যাপারে স্পেশাল হিসাব দেওয়া হবে। একজন বুজুর্গ ছিলেন আমির ইবনে কায়েস, তারা সময়কে কত মূল্যায়ন করতেন। আমির ইবনে কায়েস তৎকালীন জামানায় সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার দরবারে মানুষ আসে যায়। একদিন এক ভক্ত বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটু বসি। কেন বসবা? হুজুর একটু কথা বলবো। কি কথা? এমনি। তো বুজুর্গের দিন যারা ছিলেন, একটা মুহূর্তেও তারা কি করতেন না, সময় নষ্ট করতেন না, আল্লাহর ইবাদত বন্দেগীর বাইরে সময় নষ্ট করতেন না। আমির ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই ভক্তকে উত্তর দিলেন, তুমি যদি পারো সূর্যটাকে একটু থামায় রাখো, সময়টাকে একটু থামায় রাখো, তারপরে আমার কাছে বসো, আমার সাথে কথা বলো। এটা কি কোনোভাবে সম্ভব? সূর্য থামিয়ে রাখা সম্ভব? দুনিয়া আমার সুখ শান্তিতে যাবে, আমার উপর বিপদ যাবে, আপদ যাবে, মুসিবত যাবে,
কিন্তু সময় কারোর জন্য কি করবে না, বসে থাকবে না, থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম তো আপনারা শুনছেন। আমরা যে ইমামের অনুসরণ করি উনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। 4 ইমামের আরেকজন ইমাম হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কওল হলো আল ওয়াক্তু সাইফুল কাতিউন, আল ওয়াক্তু সাইফুল কাতিউন, যে সময়টা হলো দাঁড়ানো তরবারির মতো। অর্থাৎ সময়টাকে দাঁড়ানো তরবারি সবসময় কাটতে থাকে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি সময়কে কাটো, তুমি সময়কে কাটো, না হয় সময় তোমাকে কেটে সময় অতিক্রম করে চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সময়কে কাটার অর্থ বুঝাইলেন যে সময়টাকে তুমি 24টা ঘন্টা সময় তুমি বাদ করো, তুমি বাদ করো। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কয় ঘন্টা তুমি জিকির আজকার তিলাওয়াত করবে, কয় ঘন্টা তুমি কামাই রুজি করবে, উপার্জন করবে, ক্ষেত খামারে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরিতে সময় দিবে, কয় ঘন্টা তুমি আরাম আয়েশ করবে। সময়টা ভাগ করে নাও, সময়টা বন্টন করো। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন আল ওয়াক্তু সাইফুল কাতিউন, সময়কে তুমি কাটো, না হয় সময় তোমাকে কেটে অতিক্রম করে চলে যাবে। এই জন্য যদি আমরা সময়টাকে ভাগ করে না নেই, সময়টাকে ভাগ করে কাজে না লাগাই, দেখবেন প্রতিনিয়ত কত সময় যে আমাদের নষ্ট হয়। এই যে আমরা যারা এখানে আসি, অনেকে হয়তো ফজর নামাজ পড়ছে, নামাজ পড়ে এই জুমার আজান পর্যন্ত কাজকাম করছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজে ছিলেন। কিন্তু অনেক ভাইকে, অনেক মুরব্বীকে এমন পাওয়া যাবে এই সময়টা কোনো কাজই করে নাই, বেহুদা গল্প গুজব করছে, অথবা বাজারে বয়ে রয়েছে, চার দোকানে বয়ে রয়েছে। পাওয়া যাবে না যখন না। আপনি যে বাজারে যে সময়টা দিলেন, এই সময়টা কার? কার এই সময়? এই যে বাজারে যাওয়ার শক্তিটা কে দিয়েছে আপনাকে? একটু হিসাব লাগান, হিসাব লাগান। এই জন্য 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার এই যৌবনকে কাজে লাগাও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি বাজারে গিয়ে একদিন দেখলাম সমস্ত ব্যবসায়ীরা পেরেশানির মধ্যে আছে, সমস্ত ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ব্যস্ত, কিন্তু সব ব্যবসায়ীদের মধ্যে আমি একজন ব্যবসায়ীকে দেখলাম তার মধ্যে পেরেশানিটা অনেক বেশি। সে তার বস্তু নিয়ে, জিনিস নিয়ে, পণ্যটা নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছে। কখন সে গ্রাহকের কাছে, ক্রেতার কাছে সে বুঝিয়ে দিবে। সে ডাকতেছে, ভাই যারা নেওয়া তাড়াতাড়ি নেন, আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার পুঁজি শেষ হয়ে গেল। সেই পুঁজি ব্যবসায়ী ছিল বরফের ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? বরফের ব্যবসায়ী। এখনও আছে বিভিন্ন বাজারে, তৎকালীন সময়ে বেশি বাজারে নিয়ে বসতো বড় বড় পাড়া। এই একটা সময় অতিবাহিত হয়ে গেলে দেখা যাবে বরফওয়ালার সেই পুঁজি থাকবে না, শেষ হবে। প্রতি সেকেন্ডেই বরফ গলতে থাকে, প্রতি মিনিটেই গলতে থাকে, প্রতি ঘন্টায় গলতে থাকে। কথা ঠিক না বেশি? ঠিক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার জীবন, আমার হায়াত, আমার মুহূর্তগুলো এভাবেই শেষ হয়ে যাচ্ছে, বরফের মতো, বরফের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড আমার থেকে শেষ হচ্ছে, প্রতিটা মুহূর্ত আমার থেকে শেষ হচ্ছে। আমার হায়াত তো বাড়ছে না। হায়াত বাড়বে কারণ হায়াত দ্বারা কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিয়েছেন ততটুকু হায়াত নিয়ে সময় মতো আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহ সুখে যাক,
আর দুঃখে যাক, শান্তিতে যাক আর অশান্তিতে যাক, খায়া যাক আর না খায়া যাক, সময় চলে যাবে, মৃত্যু চলে আসবে, আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই বরফের চাইতে উন্নত কিছু না আমার জীবনটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত বলেছেন ওয়াসিক হাতাকা কাবলা সাকামি, তুমি তোমার এই সুস্থতাকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। অসুস্থ হয়ে গেলে তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে, গুনার কাজও করা যায় না, নেকের কাজও করা যায় না, বাস্তব না অবাস্তব। এই জন্য আল্লাহ তাআলা এই যে আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমরা যে বিকালে বিছনায় যাবো না এর কোনো গ্যারেন্টি আছে? কেউ বলতে পারবেন? এই আজকের দিনটাই যে আমরা নষ্ট করলাম, এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা পারা তেলাওয়াত করতে পারলাম না, আধা পারা তেলাওয়াত করতে পারলাম না, আল্লাহর নাম 100 বার জপতে পারলাম না, ফরজ নামাজটা পর্যন্ত পড়তে পারলাম না, অথচ টিভি দেখেছি, সিনেমা দেখেছি, বিভিন্ন অন্যায় কাজ করেছি, গুনার কাজ করেছি, বিভিন্ন অন্যায় কাজে জড়িত ছিলাম। আজকেই যদি আমার একটু পরে যদি আমার একটা অসুবিধা হয়ে যায়, কি কর বিছনায় পড়বো না পড়বো না? হাসপাতালে যাওয়া লাগবে না লাগবে না? যাওয়া লাগবে। তখন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। ভাই বাবা, সুস্থ আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুস্থ আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যখন বিছনায় পড়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তখন আফসোস করলেও, মন চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। বিছনায় যদি পড়ে যায়, আল্লাহর নাম মুখে আসে না, পেরেশানির মধ্যে থাকে, খাওয়ান ভালো লাগে না, শরীর দুর্বল হয়ে যায়, এক সময় ভালো কথাও ভালো লাগে না। এই জন্য যতদিন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আল্লাহর এই সুস্থতাকে বড় নিয়ামত মনে করে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত কিছু ইবাদত বন্দেগী করেন। আমরা যারা চাকরি করি, যারা ব্যবসা বাণিজ্য করি, কৃষি কাজ করি, সবসময় তো সবাই চাই যে আমি একটু কামাইটা বেশি করি, উপার্জনটা বেশি করি, আমি আমার জায়গা থেকে একটু ইনকামটা আমার বেশি হোক। সবাই চেষ্টা করি না করি না? কেউ হালাল পন্থায় চেষ্টা করি, কেউ হারাম পন্থায় চেষ্টা করি। চেষ্টা কম আর বেশি সবাই করি না করি না? এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার ভাইয়ের চাইতে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত আমাকে বেশি দিয়েছেন, আমার প্রতিবেশীর চাইতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত বেশি দিয়েছেন, আমার আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা আছে তাদের চাইতে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত আমাকে একটু বেশি দিয়েছেন। তার চাইতে আমার ইবাদত বন্দেগী একটু বেশি করা চাই। ইভন ফ্যামিলিতে আসে না মানে যে 5 জন সদস্য, এর মধ্যে 3 জন সবসময় অসুস্থ থাকে, 2 জন সুস্থ থাকে, আছে না এরকম? কোনো ফ্যামিলিতে এরকম 5 জনের 5 জনেই অসুস্থ থাকে সারা 12 মাস। কোনো ফ্যামিলি আছে 5 জনের 5 জনেই সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ, আছে না? কম আর বেশি। কিন্তু কোনো ফ্যামিলি এমন আছে একজন রোগীকে টেকেল দিতে গেলে আর 4 জন লাগে। এগুলা কার ইচ্ছা? সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব জানেন না? জানেন না? এই যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, ইবাদত করার সুযোগ দিয়েছেন, সুবহানাল্লাহ বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিয়েছেন, তিলাওয়াত করার সুযোগ দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, ঘুমানোর সুযোগ দিয়েছেন। এরপরও এই নিয়ামতগুলোকে আমরা কাজে লাগাই না। ঘুমাইতে যাই, মোবাইল নিয়ে ঘুমাইতে যাই যুবকরা, রাত 12টা 1টা বাজে, সকালের খবর থাকে না। আছে না এরকম যুবক? যুবক, ঘুম থেকে তুমি উঠতে পারবা কিনা গ্যারেন্টি আছে? তোমার শেষ পরিণাম কি হইল? যদি ঘুম থেকে আর জাগ্রত না হইতে পারো, যদি ঘুম থেকে আর জাগ্রত হতে না পারো, তাহলে তোমার শেষ পরিণাম হইল গুনাহ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, এটাই তর্জমা। শেষ ভালো যার
আজকে যে আমি গুনাহ করতেছি, আজকে যে আমার শেষ হবে না, এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য ভাই, কত মানুষ আজকে ঘুমাইতে পারে না ব্যথার কারণে, বিভিন্ন অসুবিধার কারণে। তোমাকে ঘুমের সুযোগ আল্লাহ দিয়েছে, এই ঘুমটাকে তুমি নষ্ট করতেছ। তোমাকে ফজরের সময় উঠার শক্তি দিয়েছে, আর ফজরের সময় আরামসে তুমি ঘুমাইতেছ। হ্যাঁ, এমন একটা সময় আসবে নাতিকে বলবে, ভাই আমাকে দইরা মসজিদে নিয়ে যাও, বা মন চাইবো একটা লোক পাবেন না মসজিদে নিয়ে আসার মতো। এখন তো ভাই আপনার শক্তি আছে, কেন আজানের পরে এখনো ঘুমান? আপনার ঘুম শেষ হয় না, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমালেন, এর জন্য এরপরেও ঘুম পরিপূর্ণ হলো না। আপনার মতো আমার মতো হাজারো মানুষ হাসপাতালে সজাগ সজাগ, মাকে ডাকতেছে, বাবাকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে একটু মাফ করো, আমাকে একটু বাসায় দেওয়ার তৌফিক দাও, একটু সুস্থতার নিয়ামত দাও। ওরে ভাই, তার 1 ঘন্টার ঘুমের দাম কত? তাকে জিজ্ঞাসা করেন। তাকে যদি বলা হয়, ভাই তুমি 5 ঘন্টা বাসায় ঘুমাইবা, নামাজটা করবাকে, তোমাকে ব্যবস্থা করে দিয়ে এরকম গ্যারেন্টি দিয়া দিই, রাজি হইব না? হইব না? তাহলে হাসপাতালে মাঝে মাঝে যাওয়ার দরকার, অবস্থা পর্যবেক্ষণ করার দরকার। শুধু দেখলেই হবে না, ওখান থেকে শিক্ষা নেওয়ার দরকার যে আজকে অমুক মায়ের জায়গায় আমি যদি থাকতাম তাহলে আমার কি হইতো, আমার বোন কই যাইতো আরামের বোন, কই যাইতো আমার আরামের বোন। ফজরের পরেই ঘুমাইলাম, আল্লাহকে 10টা মিনিট কোরআনুল কারীম একটু পড়ার সুযোগ হইল না, 10টা মিনিট আল্লাহ আল্লাহ বলার সুযোগ হইল না। কেন? 10 মিনিট আধা ঘন্টা পরে যদি কামে যাই, কাম কি নষ্ট হয়ে যাবে? কাম শেষ হয়ে যাবে? ইনকাম কমে যাবে? না, বরঞ্চ কোরআনুল কারীম তিলাওয়াত করে, জিকির আজকার করে যদি আপনি বাইর হন, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা দেখবেন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করবেন না। গত সপ্তাহ বলেছিলাম, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দান করবেন যদি আল্লাহর হুকুম না। এই জন্য ওয়াসিফ হাতাকা কাবলা সাকামি, এই সুস্থতার নিয়ামতকে অসুস্থ হয়ে যাওয়ার আগে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, লাগাবো তো ইনশাআল্লাহ। মনে মনে ভাববেন যে আজকে সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি, আজকে সুস্থ আগামী সপ্তাহ নাও থাকতে পারি, এই মাসে সুস্থ আগামী মাস থেকে সুস্থ নাও থাকতে পারি, এই বছর সুস্থতা নিয়ামত আল্লাহ দিয়েছেন, আগামী বছর নাও দিতে পারে। যদি আল্লাহকে বলেন যে আল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমলগুলো করে যাব, আর নিয়মিত আমল শুরু করে দেন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে, আপদ বিপদের কারণে যদি ইবাদত করতে নাও পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুস্থ থাকা অবস্থায় যে ইবাদতগুলো করতেন, সেই ইবাদতের সমান সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামে লিপিবদ্ধ করে দিবেন। তাহলে লস হবে না লাভ হবে? লাভ হবে। এই জন্য সময়গুলো কাজে লাগানো চাই। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া গিনাকা কাদলা ফাদলি, ও দুনিয়ার মানুষ, তোমার ধনাঢ্যতাকে, তোমার সম্পদকে, তোমার অর্জিত কামাইকে অভাব আসার আগে, দরিদ্র হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে তুমি কাজে লাগাও। সব মানুষের সময় তো একরকম যায় সব সময়, নাকি? হ্যাঁ, সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। বাস্তব না অবাস্তব? আজকে আমি ধনী, কালকে আমি গরিব, আজকে আমি গরিব, কালকে আমি ধনী, এটাই বাস্তব। অনেক যুবক আছে 10 বছর 15 বছর 20 বছর বিদেশ কামাই করে, লাখ লাখ টাকা বাড়িতে পাঠায়, বাড়িতে আসার পরে হিরো একবারে জিরো হয়ে যায়, আসে না ভাই? একবারে জিরো। যখন কামাই করে মনে হয় যে এই টাকা পয়সা আর জিন্দিগি তার হাত থেকে সরবে না। সেই যে 2-4 বছর ইনকাম করতেছে, হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাস করে তার অবস্থা যাইতেছে, মনের মধ্যে এমন একটা ভাব আসে যে মৃত্যু পর্যন্ত এই সুখ শান্তি আরামায়ের, এই টাকা পয়সা, এই অর্থ, এই ক্ষমতা, এই বাহাদুরি, এই শক্তি
এই সামর্থ্য আমার থেকে মনে হয় আর যাবে না, এরকম একটা ভাব মানুষের মধ্যে আসে। কিন্তু হঠাৎ করে এমন এক ঘূর্ণিঝড় আসে, এমন এক আপদ আসে, এমন এক বিপদ আসে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যায়। বাস্তব না অবাস্তব? হ্যাঁ, এই যে গতকালকে একটা নিউজ দেখলাম, এক প্রবাসীকে আনতে 7 জন গেছে ফ্যামিলি, সবাই শেষ। কারণ এরা কি ভাবছিল কোনো সময়? আপনারা অনেক সময় যান না, ছেলেরা আনতে মা যায়, বাবা যায়, পরিবার যায়, সবাই যায়। একটা ফ্যামিলির যেই কয়জন থাকে মোটামুটি সবাই যায়, সবাই শেষ। কি কোন আছে কিছু ভাবছিল? কিন্তু তাদের প্ল্যান কত ছিল, আসবে, ঘরবাড়ি করবে, সুখ শান্তিতে বসবাস করবে। কিন্তু ভাই, কার কখন মৃত্যু এসে যায়, জীবন থাইমে যায়, বলা যায় না। এই জন্য এখন আপনার কাছে 100 টাকা আছে, এখান থেকে 5 টাকায় 5 টাকা আল্লাহ রাস্তায় দান করে। এই 5 টাকা মানুষের সহযোগিতা করেন, এই 10 টাকা মানুষের সহযোগিতা করেন। সব সময় চেষ্টা করেন যে আমার 100 টাকা ইনকাম, আমার 1000 টাকা ইনকামের মধ্যে গরিবের জন্য, অসহায় মানুষের জন্য আমি 5 টাকা 10 টাকা আমি রেখে দিব। এই 10 টাকা আমার না, এটা এতিম গরিব অসহায় যারা আছে তাদের জন্য আমি ব্যয় করব। আমি মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, আমি সমাজের উন্নয়নের জন্য আমি কাজ করব। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোন জায়গা থেকে কীভাবে বরকত দান করবেন। আল্লাহ তো দেখে মনের অবস্থাটা, আপনি কোনভাবে কামাইতে চান, কিভাবে কামাইতে চান, কিভাবে অর্জন করতে চান, কিভাবে খরচ করবেন। আমি আপনি না দেখি কে দেখে? আল্লাহর উপর যেমন ভরসা রাখবেন, আল্লাহর উপর যেমন আস্থা রাখবেন, যেভাবে চলতে চাইবেন আল্লাহ এইভাবে আপনাকে চালাবেন। এটাই বাস্তব। আপনি যেভাবে দুনিয়াতে চলতে চাইবেন, আপনি বুদ্ধি দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার শক্তি দিয়ে, আপনার চালাকি দিয়ে যেভাবে মন চাইব যে আমি এই দুনিয়াতে এইভাবে চলবো, চললে লাভবান হব, আপনাকে আল্লাহ তাআলা এই রাস্তায় আপনাকে খুলে দিন। এই জন্য হালাল পন্থা, হালাল উপার্জনের ফিকির এবং নিয়তকে শুদ্ধ করে, অন্তরকে সাফ করে সুন্দরভাবে চলার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন সুন্দর হালাল রাস্তা আপনার জন্য খুলে দিবেন, যেই রাস্তার ধ্যান ধারণার চিন্তা আপনি করেন না। খুলে দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আমাদের এই সময়টাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। অজ্ঞানা কাতাবলা কাতরে, যাদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা আছে, দরিদ্র হয়ে যাওয়ার আগে, টাকা শেষ হয়ে যাওয়ার আগে এই টাকাগুলোকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে জীবনে একটা সময়ে টাকা পয়সা আসে, হজ করার মতো টাকা থাকে, জাকাত দেওয়ার মতো টাকা থাকে, জাকাতও দেয় না, হজও করে না, সময় চলে যায়, মাতবরি চলে যায় ছেলেদের হাতে, আর হয় না, আর তখন আফসোস করা ছাড়া, কান্না করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না, আছে না? এই জন্য শক্তি সামর্থ্য থাকতে শক্তি সামর্থ্যকে কাজে লাগাও, টাকা পয়সা থাকতে টাকা পয়সাকে কাজে লাগাও, এটাই বুদ্ধিমানের কাজ হবে। 4 নাম্বার, অফারা টাকা কাবলা সুগুলি, তুমি তোমার অবসর সময়গুলোকে ব্যস্ততা চলে আসার আগে কাজে লাগাও। একটা সময় দেখবেন মানুষের কিছু অবসর সময় থাকে। ও কৃষক ভাইয়েরা, জমিতে সবসময় যারা কৃষক 12 মাস কাজ থাকে না, তো লেবারদের কাজ থাকে 12 মাস, কিন্তু জেনুইন কৃষক যারা তাদের 12 মাস কাজ থাকে না, কিছু কাজ অবসর থাকে না, তখন আল্লাহর রাস্তায় সময়গুলো দেন, সময়গুলো ফারেক করে মসজিদে সময়গুলো বেশি দেন, মাদ্রাসায় সময়গুলো বেশি দেন, মানুষের উপকারার্থে সময়গুলো বেশি দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবের বেশি না, সময়টা পাইলে কোন জায়গায় বসে একটু আড্ডা দেওয়া যাবে, কোন জায়গায় বসে একটু গল্প করা যাবে, এই কার কাছে গেলে একটু গল্প করা যাবে, হাসি তামাশা মজাক করা যাবে, এই রাস্তা বুঝি। যুবকরা 2-3 মোবাইল একসাথে হইয়া বাস সুন্দর
কার কাছে কোন বুদ্ধি, কার কাছে কোন সৎ সময়ে গুণা বেশি করা যায়, সেই বুদ্ধি নেওয়ার জন্য সবাই একসাথে হয়ে যায়। ঠিক আছে? এই জন্য এই অবসর সময়টা আছে, তুমি যুবক কিতাব মোতালা করো, কিতাব পড়ো, নবীজির ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, মুজাহিদদের ইতিহাস পড়ো, ইসলামকে জানো, কোরআনকে জানো, নবীকে জানো, আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয় লাভ করো, দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। গুনার কাজে সময় ব্যয় না করে আল্লাহ তোমাকে অবসরতা দিয়েছে, তোমাকে কাজ কম দিয়েছে, তুমি অল্প সময় কাজ করলে আল্লাহ তোমাকে অনেক বরকত দিয়েছে। 4 ঘন্টা কাজ করলে মাসে তোমার 50,000 টাকা ইনকাম আসে। অনেক মানুষ 8 ঘন্টা কাজ করে 20,000 টাকা ইনকাম করে। তাহলে আল্লাহ তোমাকে সুযোগ দিছে না দেয় নাই? আরে দিছে না দেয় নাই? তাহলে এই সুযোগ সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আপনি একটা দোকানের মাহাজন, আপনি পুরা সময়টা দোকানকে দেন নাই। সকাল 10টায় যান, মাগরিব করে চলে আসেন, আসর করে চলে আসেন, বাকি সময়টা আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব জায়গায় সফলতা দান করবেন। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমাদের এই জীবনকে মৃত্যু আসার আগে আমরা এই সময়টা পূর্ণ কাজে লাগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার মূল কথা ছিল আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষটা তো কারো জানা নাই, এই জন্য আজকেই আমার শেষ এটা মনে করে আমি আমার জীবনটাকে কাজে লাগাবো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি আমার আল্লাহ তাআলার বিধান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসরণ করব। ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবনে আমি সুখময় হতে পারবো, শান্তিতে বসবাস করতে পারবো। কবরের জগতেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে আমার মুক্তির ব্যবস্থা করে চিরস্থায়ী ঠিকানা, আরাম আয়েশের জায়গা জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নেয় আল্লাহর কাছে